সময় এখন কূটনৈতিক অর্থনীতির। সে অনুযায়ী দেশের ব্যবসায়ীদের রপ্তানির জন্য নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংঘাতময় বিশ্বে কৌশলী হয়ে সুযোগ কাজে লাগাতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানোই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে মোট ৭৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি খাতের কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে একটি করে বিশেষ ট্রফি সহ মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়। সময় এখন কূটনৈতিক অর্থনীতির, তাই পণ্য বহুমুখীকরণের জন্য ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। সংঘাতময় বিশ্ব পরিস্থিতি তুলে ধরে দেশের ব্যবসায়ীদের কৌশলী হয়ে উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। যে সমস্ত দেশ এখন আপনারা জানেন এই যুদ্ধে জড়িত হয়ে তাদেরও আর্থিক অবস্থা খারাপ, সেখানে ইনফ্লেশন অনেক বেশি। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের ৩৩তম অবস্থানে রয়েছে, এমনটি জানিয়ে ২০২৬ সালে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বলে আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। কোহিরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।